এটা কি আইডি করা সম্ভব? হ্যাঁ, হ্যাঁ সম্ভব। 1 মিনিটে আইডি করে দেখাবো এখন আপনাদের সামনে, ঠিক আছে? তো কুকি আইডি করব, ঠিক আছে? তার জন্য আমাদের কিউই ব্রাউজারটা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ব্রাউজারটা লাগবে। সবাই ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। আমি ওপেন করে নিলাম। এখানে ফেসবুকের লগইন পেজ, ক্রিয়েট অ্যাকাউন্টের পেজে আসি, ঠিক আছে? সবাই তো জানেন। আর এখানে আছে অনসেক মেইল, এই যে এখানে আছে আমার, এটা অনসেক মেইল, এই যে এটা অনসেক মেইল, আর এটা ফেসবুকের লগইন পেজ, ঠিক আছে? আর এইটা কি, এটা হচ্ছে কীভাবে কুকি বের করবেন ওইটা, ঠিক আছে? আমি কুকির ওইটা আপনাদের দেখাই দিই, তারপরে এসে লিখবেন যে এটি গেট টোকেন এক্সটেনশন, গেট টোকেন এক্সটেনশন এটা লিখবেন, ঠিক আছে? লিখে এই ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে, এই যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এখানে চলে যাবেন। আমি চলে আসলাম, আসার পরে একটু জুম করে নেবেন, জুম করে নেওয়ার পরে দেখতে হচ্ছে এখানে, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাড টু ক্রোম লেখা থাকবে আপনাদের, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ট্যাবটা কাটিয়ে দেবেন, ঠিক আছে? এটা কাটিয়ে দেবেন জাস্ট। এটা কাটিয়ে দেওয়ার পরে আপনারা কী করবেন, ওই যে ফেসবুকে যাবেন, ফেসবুকে কই, এই ফেসবুকে লগ ইন পেজে আসবেন, ঠিক আছে? আসার পরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট সেম নিয়ম, এখান থেকে ডেস্কটপ সাইটটা 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। অন করার পর এখানে নাম দেবেন, আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম, ডেট সিলেক্ট করলাম, ফিমেল। এখন অনসেক মেইল থেকে সবাই অবশ্যই অনসেক মেইল দিয়ে করবেন, নাহলে কিন্তু আইডি ব্যান্ড হয়ে যায়। কপি করে, আর পাসওয়ার্ডের বিষয়টা খেয়াল রাখবেন, দেখতে হচ্ছে আমার এখানে যেরকম পাসওয়ার্ড দেওয়া, ঠিক আছে? এরকম পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, একদম এরকম পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আইডি রিপোর্ট ভালো আসবে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিলাম। কপি করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করবো। আমাদের জাস্ট আইডি ক্রিয়েট করে লগ আউট করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর কিছুই করা লাগবে না। তো 1 মিনিটেই আপনাদের আইডি ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কোড গেছে মেইলে 62583, 62583, কন্টিনিউ। তো এখানে ওকে আসার পর আমরা ডেস্কটপ সাইট অফ করে দেবো। তারপর কি করবেন, এখানে এখানে এরকমই থাকবে। তারপর এখানে এই 3 ডটে ক্লিক করবেন আপনারা এখান থেকে জাস্ট এই 3 ডটে ক্লিক করবেন। তো একটু প্রবলেম হওয়ার কারণে আবার বলতেছি, এই যে এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, আর কিছু করা লাগবে না। আইডিতে আপনাদের কিছু করা লাগবে না, প্রোফাইল অ্যাড করা লাগবে না। 3 ডটে ক্লিক করে একদম নিচে চলে যাবেন, একদম নিচে গিয়ে এখানে দেখেন এই যে গেট টোকেন এক্সটেনশন, দেখেছেন? এই যে দেখাচ্ছি, এই যে দেখেন গেট টোকেন এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ নিয়ে আসবে, ঠিক আছে? এখানে আসার পর আপনারা কী করবেন, এই গেটে ক্লিক করবেন, ঠিক আছে? গেটে ক্লিক করলে আপনাদের এই যে ফার্স্টে এখানে আমাদের কুকিটা আসবে, ঠিক আছে? তো আপনারা কী করবেন, এর উপর একটা ক্লিক করে এটা কপি করে নেবেন, আর এখান থেকে ইউআইডি কপি করে নেবেন। এখান থেকে আরও কাট সার্ট করা লাগতেছে না, জাস্ট এই 2টা পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে, আরও ইজি হয়ে গেল, ঠিক আছে? হয়ে গেছে, আমাদের আইডি কিন্তু কমপ্লিট। আবার নতুন আইডি করার জন্য ফেসবুকে এখানে স্কিপ করে জাস্ট লগ আউট করে দেবেন, আর কোনো কাজ নাই, জাস্ট লগ আউট। পরের আইডি করার জন্য জাস্ট আবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ডেস্কটপ সাইট অন করবেন, নাম দিলাম আমি, সব কিছু ভালো করে দেখে করবেন, ঠিক আছে? আমি যেভাবে আইডি করতেছি এইভাবে আইডি করলে রিপোর্ট কিন্তু আগুন থাকবে। আর কুকিজের রিপোর্ট তো দেখতেই পারতেছেন আপনারা, গ্রুপে তো পিক দিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু 2 থেকে 3 মিনিটের ভিতরেই 2টা আইডি করে ফেলতেছি এই জায়গাতে। 87441, 87441, জাস্ট কন্টিনিউ, ঠিক আছে? এবার ডেস্কটপ সাইট অফ করে দেবো। অফ করে দিয়েই আমরা আমাদের সেই গেট টোকেন এক্সটেনশন গিয়ে এখানে গেটে ক্লিক করব। এটা ক্লিক করলে দেখেন ইউআইডি চেঞ্জ হয়েছে, প্লাস কুকি চেঞ্জ হয়েছে। আবার এই কুকি কপি করলাম, এখান থেকে ইউআইডি কপি করলাম, ঠিক আছে? আপনারা সেম প্রসেসও করে দেবেন। দেখলেন তো কীভাবে 2টা আইডি মাত্র 3 মিনিটের ভিতরে করে দেবেন, এভাবে আপনারা করে নেবেন।